গাইস, আগের দিনকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো মেয়ে ভালোবেসে একে অপরকে কিভাবে বিয়ে করে নিয়েছিল। তো তারপরে তোমরা আমার থেকে জানতে চাইছো যে দাদা বিয়ের পরে মেয়েগুলো কিভাবে এখন জীবন যাপন করছে, সেটা তুমি আমাদেরকে দেখাও। তো দেখো, বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথেই খাটে ফেলে ফুলসজ্জাও হয়ে গেল। ফুলসজ্জা হয়ে যাওয়ার পরে সংসার চালানোর জন্য আমাদের পরিশ্রমী মেয়ে বর রাজমিস্ত্রি লেবারের কাজে লেগে গেল। এবার বলবে না। তো দেখো, পরিশ্রমী মেয়ে বর টাকা উপার্জন করার জন্য কত কষ্ট করে রাজমিস্ত্রি লেবারের কাজ করছে। তো দেখো, লেবারের কাজ করে পেয়ে গেছে 20 টাকা, আর এখন এই 20 টাকা নিয়ে যাচ্ছে হচ্ছে গোলাপ ফুল কিনতে। গোলাপ ফুলটা কিনে নিয়ে গিয়ে বউকে দেবে, নয়তো বউ আবার রাতে দেবে না। তো দেখো, এখন ফুল কেনা হয়ে গেছে। ফুল কিনে নিয়ে গিয়ে বউয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে বউকে ফুলটা দিয়ে দিল। বউও হাসি মুখে ফুলটা একসেপ্ট করে নিল, আর মনে মনে ভাবলো এখন ফুল নিলাম আর রাতে ফুল টাইম দেবো। এই ভেবেই বরকে জড়িয়ে ধরলো, আর তারপরে লাইট অফ হয়ে গেল, কারণ বাকি জিনিসগুলো যদি আমি দেখাই ইউটিউব ভিডিওটা উড়িয়ে দিতে পারে। হ্যালো গাইস, দিস ইজ বাজ ভাই এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে আজকের ভিডিওটা পুরো দেখো, মন টোন সব ভালো হয়ে যাবে। কারণ আগের দিনকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুটি মেয়ে নিজেদের মধ্যে নিজেদের ইচ্ছাতেই করে ফেলেছে বিয়ে, আর আজকে আমি চলে এসেছি সেটারই পার্ট 2 নিয়ে। দেখো, এই মাল দুটো যে নাটক করছিল সেটা বাংলার বুদ্ধিমান রোস্টাররা অনেক আগেই ধরে ফেলেছিল। হ্যাঁ, তাদের মধ্যে আমিও পড়ি। দেখো, ধরে তো অনেক আগেই ফেলেছিলাম, শুধু কিছু করতে পারছিলাম না। তার কারণ রোস্টাররা বুদ্ধিমান হলেও বাংলার আম জনতা পুরোই বোকাচোদা। কারণ এরা এত বছর ধরে এদের ভিডিও দেখে, এই মালগুলোর ভিডিও দেখে এখনো বুঝতে পারে না ভাই যে কোনটা আসল বিয়ে আর কোনটা বিয়ের নামে পাবলিককে চুতিয়া বানানো। জনতা মাফ নেই করেগি। রোস্টাররা রোস্ট করেছে বলে এরা আবার নাকি রিপ্লাই ভিডিও দিয়েছে। চলো আর কিছু বলবো না, এবার কানে হেডফোনটা পরেই নাও, শুরু করি। এই সময় কম, শুরু করো। কি শুরু করেছো বলো তো? তোমাদের জ্বালায় তো আর শান্তি থাকছে না। আমাদের জ্বালায় শান্তি থাকছে না নাকি তোমার বরের জ্বালায় শান্তি থাকছে না? নতুন নতুন বিয়ে করেছো তো খুব জ্বালাচ্ছে নাকি? সে লোকে নিয়ে আমাদের নিয়ে রোজ করে যাচ্ছে। তো তোমরা কি অস্কার পাওয়ার মতো কাজ করেছো নাকি? আগের দিন দেখলাম ছোট ছেলে আমার একটা প্র্যাঙ্ক কল করছে, সেটার জন্য আমার বড়ের সাথে আমার কি অশান্তি। কেন, প্র্যাঙ্ক কল শুনে কি তোমার বরের বিচি মাথায় উঠে গেছিল নাকি? এদিন সারা রাত ও ঘরে থেকে নিয়ে উঠোনে শুইছে। পাড়ার কুত্তাগুলো এসে আবার মুখে মুতে দেয়নি তো? তোমরা যারা রোস্টাররা রোজ করছো, আরে দিদি, রোস্টারদেরকে নিয়ে পরে কথা বলবে, আগে তুমি নিজের লুঙ্গিটা ঠিক করে নাও। আর লুঙ্গি আর শার্ট তো তুমি পরেই নিয়েছো, পারলে একটা বিড়িও ধরিয়ে নাও, তাহলে যদি একটু ছেলে ছেলে লাগে। লজ্জা বলো তো, আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না তোমরা? দিদি আর বোন মিলে মারা ভালোই নাটক করছো। যাই হোক, বড় বউ সেজে পাবলিককে বোকাচোদা বানাচ্ছো। জনতা মাফ নেই করেগি। অনেক কি করেছে, আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে। পাবলিক তো মেনেই নিয়েছে যে তোমরা সত্যিকারের বিয়ে করেছো। তবে আমি যদি বলি তোমরা দুই বোন মিলে মিথ্যে বিয়ের নাটক করে এইসব লুঙ্গি ফুঙ্গি পরে মারা পাবলিককে চুতিয়া বানাচ্ছ, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এইটা দেখো। আজকে ধানে দিতে বাড়িতে সকালবেলা দেখো দেখো, একজন বর কি সুন্দরভাবে তার বউকে দিদি বলে ডাকছে। একজন বাড়িতে আশ্রয় নিয়েছে, বলেছে বাথরুম যেতে দেবো, বাথরুম পরিষ্কার করে দেবো, আর শুধু খেতে দিলেই হবে, আর একটু খাতে দিতে হবে। আরে বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টের মেনু কার্ড তোর টানিদি কি করছে সেটা পরে বলবি, আগে বল যে তোর টানিদির মুখটা এরকম বান্দরের পোদের মতো লাল কেন? দেখ, তোরা যে দিদি বোন মিলে পাবলিককে বোকাচোদা বানিয়ে টাকা ইনকাম করছিস, সেটা তো এখন পাবলিক আমার ভিডিও দেখে বুঝেই গেছে। তবে পাবলিককে যখন চুতিয়া বানাবি বলে ডিসাইড করেইছিলি, তাহলে এই পুরোনো ভিডিওগুলো ডিলিট করে দিতে পারতি, তাহলে পাবলিক আর একটু বেশি করে চুতিয়া হতে পারতো। এখানে পাবলিক বলতে আমি এদের অডিয়েন্সকেই বলছি। সুন্দরী, এইভাবে একটা পাইপে দুজনে মুখ লাগিয়ে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে মুখে মুতে দেবা না, সেটা বেশি স্যাটিসফাইড হবে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। তো গাইস, আজকে আমরা এসেছি বাজার করতে বিয়ের পরে প্রথমবার ভাড়া বাড়িতে সংসার। মানে আমাদের দেশের নেতারাও 5 সেকেন্ডে এত মিথ্যে কথা বলতে পারে না যতটাই বালের ইনফ্লুয়েন্সার গুলো পারে। আর এরা মানুষকে কি ইনফ্লুয়েন্স করে, মেয়ে মেয়ে কিভাবে বিয়ে করতে হয়। ये सब क्या देखना पड़ रहा है? তো আমি আমার বরকে বললাম যে তুমি কি খাবা? হ্যাঁ ঠিক আছে বললো, গরম পড়েছে এখন, হচ্ছে গরমের মধ্যে শশা খুব ভালো লাগে। ঠিক আছে, তানিয়ার বর শশা খেতে ভালোবাসে, তাই এক দুষ্টু বন্ধু ভালোবেসে কমেন্ট করেছে শশা তো ভালো লাগবেই, বেশি করে শশা নাও, রাতে দুজনার কাজে লাগবে। ও একটু ফল টল খেতে ভালোবাসে আর কি, তো সেই জন্য ওর জন্য হচ্ছে ফল নিচ্ছি। তার ফলের মধ্যে শশা খেতে একটু বেশি ভালোবাসে। তোমার বরের যদি শশা খেতে এতই ভালো লাগে তাহলে তোমাকে কেন বিয়ে করলো? তোমাকে না বিয়ে করে তো একটা ছেলেকে বিয়ে করতে পারতো।
কৌচি হয়ে যাওয়া দূরের কথা, ফাটবে অবধি না। কারণ ফাটানোর জন্য যেই অস্ত্রটা দরকার সেটা তোমাদের মধ্যে কারোর কাছে নেই। বড়জোর পাথরে পাথরে ঘষাঘষি করলে একটু আগুন জ্বলে যেতে পারে। तू समझा नहीं तू समझा नहीं ওরে দেখা আমি বাইক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্টে তোমার বিচি দুটোর কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি হলে কিন্তু সমস্যা আছে। বিয়ে তো করে নিয়েছো, বাবা হতে পারবে না। আমার বউ 3-4টে ছেলের সাথে প্রেম করেছে। 3-4টে না, আরো 5-6টা বেশিই হবে। কিন্তু সেটা দেখে লাভ নেই, আগে কটা ছেলের সাথে প্রেম করেছে। কারণ বিয়ে করে আসল মজাটা তো তুমিই নিচ্ছ। এটা কি প্রপোজটা কে করেছিল কাকে আগে? কোন দিদিকে কিভাবে প্রপোজ করলো এখন সেটারও গল্প আমাদেরকে শুনতে হবে। ঠিক আছে, তাহলে একটুখানি খুলেই বলো যে তোমাদের মধ্যে কি এই সম্পর্কটা আগে থেকেই ছিল, নাকি উত্তেজনায় হঠাৎ করে তোমরা বিয়ে করে নিয়েছো? তো সুন্দর আমার বউ। আরে ওটা সুন্দর না, বান্দর হবে। ও সরি, এটা তো মুখের ছবি। তো বন্ধুগণ, আজকের জন্য এতটাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টে জানাও নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও। আর বেশি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ারও করতে পারো। আর যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ওই ঘন্টাটা বাজিয়ে দাও। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দাও আরো এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো।